বাড়ির গৃহবধূরাও নাকি এবার থেকে পাবেন বেতন, তাও আবার মাসে 30,000 টাকা করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মহামান্য সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায় ঘোষণার পর থেকেই গোটা দেশ জুড়ে গৃহবধূদের বেতনের এই নতুন প্রস্তাব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। যে মহিলারা নিজেদের সমস্ত শখ আহ্লাদ ভুলে দিনের পর দিন সংসার সামলান, বাড়ির সবার খেয়াল রাখেন, তাদেরকেই দিনের শেষে খুব অপমানজনক কথা শুনতে হয়। সারাদিন তো ঘরেই থাকো, করোটা কি? আর ঠিক এই কারণেই এবার সমাজে মহিলাদের সামাজিক অবস্থান বদলানোর চেষ্টা শুরু করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেহেতু গৃহিণীদের এই হাড়ভাঙা খাটুনির কোনো সাপ্তাহিক ছুটি নেই, তাই তাদের কাজের মিনিমাম স্যালারি প্রতি মাসে অন্তত 30,000 টাকা হওয়া উচিত। কিন্তু দাঁড়ান, এখানেই রয়েছে গল্পের আসল টুইস্ট। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে মানেই এই নয় যে দেশের সমস্ত গৃহবধূ মাস পয়লায় সত্যি সত্যি হাতে 30,000 টাকা করে নগদ বেতন পাবেন। তাহলে এই টাকার হিসেবটা আসলে কিসের? আর হঠাৎ কেনই বা সুপ্রিম কোর্টের এই বেতন নির্ধারণের প্রয়োজন পড়ল? চলুন আজকের ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পিছনে আসল গল্পটা একেবারে সহজ ভাষায় বুঝে নিই। সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে 2001 সালের পাঞ্জাবে ঘটে যাওয়া একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা। সেই পথ দুর্ঘটনায় রেশমা নামের এক মাঝবয়সী গৃহবধূর মৃত্যু হয়েছিল। তার পরিবারে তিনি ছাড়াও ছিলেন তার স্বামী এবং তার 3 সন্তান। রেশমার মৃত্যুর পর হঠাৎ করেই পুরো পরিবার অথৈ জ্বরে পড়ে যায়। সে কারণেই তার স্বামী ক্ষতিপূরণের দাবিতে মোটর ভেহিকল ট্রাইব্যুনালের কাছে একটা অ্যাপিল দায়ের করেন। 2003 সালে ট্রাইব্যুনাল একটি ক্ষতিপূরণ ধার্য করলেও সেই অঙ্ক কম মনে হওয়ায় পরিবারটি সেই ক্ষতিপূরণের টাকা বাড়ানোর জন্য সরাসরি পাঞ্জাব হাইকোর্টে অ্যাপিল করে। সেই অ্যাপিলের ভিত্তিতেই হাইকোর্ট ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে 7.5% সুদ সহ 8,43,000 টাকা নির্ধারণ করে এবং ক্ষতিপূরণের টাকা মেটাতে দেরি হলে সুদের হার আরও বাড়ানোর নির্দেশ দেয়। কিন্তু এর পরেও পরিবারটি থেমে থাকেনি। তারা এই মামলা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেই মামলার ফয়সালা করার সময় মহিলাদের মাসিক বেতন নির্ধারণের এই যুগান্তকারী রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। ভারতের মোটর ভেহিকল অ্যাক্ট অনুযায়ী পথ দুর্ঘটনায় যদি কারো মৃত্যু হয়, তাহলে তার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পেয়ে থাকে, আর সেই ক্ষতিপূরণের অঙ্কটা নির্ধারিত হয় মৃতের মাসিক আয়ের ভিত্তিতে। কিন্তু যিনি সারা দিন বিনা পারিশ্রমিকে পরিবারের জন্য খাটছেন, তার তো কোনো নির্দিষ্ট আয় নেই, তাহলে তার জীবনের দাম কিভাবে মাপা হবে? অবাক করা বিষয় হলো, এতদিন পর্যন্ত আমাদের দেশের আইনে পথ দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে একজন গৃহবধূর কাজকে একজন সাধারণ দিনমজুর বা অদক্ষ শ্রমিকের সঙ্গে তুলনা করা হতো। সেই পুরনো নিয়মের ভিত্তিতেই ক্ষতিপূরণ ধরা হতো মাসে মাত্র 8 থেকে 15,000 টাকার আশেপাশে। একজন মহিলা যিনি 24 ঘন্টা একটা সংসারকে আগলে রাখেন, তার জীবনের মূল্য কি এতটাই কম? এই অবিচারের বিরুদ্ধেই লড়াই করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল ওই মৃত গৃহবধূর পরিবার। আর তখনই আদালত এই পুরনো নিয়মকে পুরোপুরি খারিজ করে দিয়ে জানায়, গৃহবধূদের শ্রমিকদের সঙ্গে তুলনা করা যায় না। তার মানে তার মৃত্যু মানে গোটা পরিবারের অভিভাবক হারানো। সে কারণেই তাদের মৃত্যুর ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে 30,000 টাকা করার প্রস্তাব রেখেছে সুপ্রিম কোর্ট। সরকার জানিয়ে দিয়েছে, এই 30,000 টাকাটা কোনো মাসিক বেতন নয়, বরং আইনি ক্ষতিপূরণ পাওয়ার জন্য তাদের পরিশ্রমের একটা সম্মানজনক আর্থিক স্বীকৃতি। এই রায় দিতে গিয়ে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি এন কোটেশ্বর সিং বলেছেন, গৃহিণীদের শুধু হোমমেকার বা গৃহবধূ বললে তাদের অবদানকে খুব ছোট করা হয়, কারণ তারা শুধু রান্নাঘর সামলান না, তারা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলে পরোক্ষভাবে দেশের উন্নয়নে সবথেকে বড় অবদানটা রাখেন। তাই তাদেরকে হোমমেকার না বলে নেশন বিল্ডার বলা উচিত। এর পাশাপাশি আদালত অত্যন্ত কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছে যে বিয়ে করা মানে কিন্তু ঘরে কোনো পরিচারিকা নিয়োগ করা নয়। সংসার সামলানো স্বামী স্ত্রী উভয়েরই সমান দায়িত্ব, এবং বিয়ের পর সংসারের পাশাপাশি কোনো মহিলা যদি নিজের চাকরি কন্টিনিউ করতে চান, তাহলে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে কোনোভাবেই আটকাতে পারবেন না। সুপ্রিম কোর্ট এই রায়ের মাধ্যমে আমাদের সমাজের পুরনো কিছু প্রথাকে পাল্টানোরই চেষ্টা করছে। যুগ যুগ ধরে গৃহবধূদের খাটনিকে সমাজ ফ্রি ডিউটি বলেই ধরে এসেছে, কিন্তু সুপ্রিম কোর্ট তারই রায়ে বুঝিয়ে দিয়েছে বাড়ির গৃহবধূদের কাজটা কোনোভাবেই ফ্রি ডিউটি নয়। পাশাপাশি সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যাতে দেশের সমস্ত হাইকোর্ট এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি করে, যাতে করে অসহায় পরিবারগুলো নিজেদের অধিকার থেকে বঞ্চিত না হয়। সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী রায় নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় এই রায়ের ফলে সমাজে গৃহিণীদের সম্মান সত্যিই বাড়বে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।